বহুদিন আগে বাগদাদে এক কাঠমিস্ত্রি থাকতো। জীবনের শেষ দিকে ও একটা সুন্দর মিনার তৈরি করেছিল। দেখতে অপূর্ব, মুক্তোর কাজ করা, বাদাম কাঠে তৈরি, অসাধারণ। যে দেখতো চোখ সরাতে পারতো না। এর সৌন্দর্যের খ্যাতি এত বাড়লো যে যেই বাগদাদে যেত সেই গিয়ে বলতো ওটা কিনবো। ও একই কথা বলতো, এটা সে বিক্রি করবে না। ও বলতো এই মিনার আল আকসা মসজিদে বসবে। সবাই অবাক হয়ে যেত। জেরুজালেম তখন নাইটদের দখলে। কিন্তু কাঠমিস্ত্রির উত্তর কোনোদিন পাল্টাতো না। ও সবসময় বলতো আমি আমার কাজ করেছি, আমি শিল্পী, এই মিনার তৈরি করেছি, বাকি কাজ করবে সেই বীর মুসলমান যে জেরুজালেম ওদের থেকে ছিনিয়ে নেবে, যাতে ওই মিনারটা ওই মসজিদে বসাতে পারে। সময় কাটতে লাগলো আর ওই মিনারের কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ল। যখন সকলে মিনারের সৌন্দর্য নিয়ে চর্চা করতে ব্যস্ত, তখন একটা 7-8 বছরের ছেলে গল্পটা শুনলো। কিন্তু ও মিনারের সৌন্দর্যের দিকে মন না দিয়ে নির্মাতার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিল। 40 বছর কেটে গেছে। সেই ছেলেটা ওই মিনারটা তার যোগ্য স্থানে বসিয়ে এসেছে। সবাই বলে ওই ছেলেটি সালাউদ্দিন আল আইয়ুবী। বুঝলে কি বললাম?